হাই, ওয়েলকাম টু ঘরে বাইরে সুস্মিতা। আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে সর্ষে চিংড়ি ভাপা। আমি এখানে দেখো বাটিতে সর্ষে পাউডার নিয়ে নিয়েছি, সানরাইজের সর্ষে পাউডার। তোমরা নিজের হাতে বেটেও নিতে পারো। এখানে নিয়েছি কাজু আর পোস্ত বাটা, এটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম। আর দেখো এই যে বাটিটার মধ্যে সর্ষে পাউডারটা নিয়েছিলাম, ওর মধ্যেই এই ব্যাটার যেটা আমি সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম সামান্য হলুদ। আমি এখানে সামান্য লবণ দিয়েছি, তার কারণ আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে করব, চিংড়ি মাছটা অলরেডি আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটাতে সর্ষের তেলটা একটু বেশি লাগে। আমি চামচে করে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি যে পাত্রটাতে চিংড়ি মাছের এই ভাপাটা বসাবো, আমি সেই পাত্রটার মধ্যেই সব জিনিসগুলো নিয়ে নিয়েছিলাম। দেখো এখানে আমি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পিঠের উপর যে কালো অংশটা থাকে সেটাও বের করে দিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে অলরেডি আমি রেখে দিয়েছিলাম। এবার এই যে ব্যাটারটা আমি তৈরি করে রাখলাম সেইটার মধ্যে চিংড়ি মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি। আর এই যে টিফিন বক্সটা নিয়েছি আমি, এটা এয়ারটাইট টিফিন বক্স, ভীষণ টাইট। এরকমই একটা টিফিন বক্স নিতে হবে, তাহলে জিনিসটা খুব সুন্দর হবে। এবার এটাকে আমি চামচের সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে চিংড়ি মাছটা আর ওই ব্যাটারটা ভালো করে মিলেমিশে যায়। আর এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি বেশ অনেক কটা, সেটাকে আমি দুচালা করে কেটে নিয়ে মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি। তোমরা কাঁচা লঙ্কা যদি খেতে না চাও, মানে গোলমরিচের গুঁড়োও দিতে পারো, ভালো লাগবে, কিন্তু কাঁচা লঙ্কাটা দিলে টেস্টটা বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমেই বলেছি এই রান্নাটাতে সর্ষের তেলটা একটু বেশি লাগে। এবারও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখো আমি অনেকটাই সর্ষের তেল দিয়েছি, আর আমি এখানে ফরচুনের সর্ষের তেলটা ব্যবহার করেছি, তোমরা অন্য কোনো তেলও ব্যবহার করতে পারো। আর একটু ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পুরোপুরিভাবে ওটাকে চাপা দিয়ে দিলাম। দেখো বেশ অনেকটাই তেল নিয়েছি, যেটা উপরে ভেসে উঠেছে। এবার আমি নিয়ে নিয়েছি কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি জল। এবার এই জলটা যখন ফুটবে, আমি আধ ঘন্টার মধ্যে এটা চাপা দিয়ে এই টিফিন বক্সটা রেখেছিলাম, একটা স্টিলের থালা এর উপরে চাপা দিয়ে দিয়েছিলাম। গ্যাসটা কিন্তু আমার জোরেই আছে। এটা আধ ঘন্টা পরে আমি নামিয়ে একটা থালার উপরে রেখেছি ঠান্ডা করার জন্য। এবার সামান্য ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি দেখো ঢাকনাটা খুলেছি। এর জিনিসটা কতটা সেদ্ধ হয়ে গেছে, জমাট বেঁধে গেছে, সাইড দিয়ে তেলটাও ছেড়ে গেছে। তোমরা এটা অবশ্যই ট্রাই করো, গরম ভাতে খেও, খুব সুন্দর খেতে লাগবে। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।